আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, আমাদের বিভিন্ন জায়গায় ঈদের নামাজ আদায় করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সময় নির্ধারণ করে থাকে। আসলে ঈদের নামাজ আদায় করার ক্ষেত্রে কখন থেকে ওয়াক্ত শুরু হয়, যদি আমরা স্পষ্টভাবে দেখি তাহলে দেখা যায় যে ঈদের নামাজের সর্বোত্তম ওয়াক্ত হলো যখন সূর্য এক বর্ষা পরিমাণ মাথার উপরে উদিত হবে, তখনই সেই ওয়াক্তকে ঈদের নামাজের সর্বোত্তম ওয়াক্ত বলে বিবেচিত হবে। সেক্ষেত্রে স্পষ্ট বক্তব্য হলো ঈদের নামাজের ক্ষেত্রে সর্বোত্তম কিংবা মুস্তাহাব সময় হচ্ছে যে ফজরের নামাজের কিছুক্ষণ পর থেকেই খুব দ্রুত সময়ে আদায় করে নেওয়াটাই হচ্ছে ঈদের মুস্তাহাব বা পছন্দনীয় সময়। এক্ষেত্রে আরেকটি বিষয় হলো যে ঈদের নামাজ, বিশেষ করে ঈদুল আজহা তথা কুরবানির ঈদে দ্রুত ঈদের নামাজ আদায় করাটাই হচ্ছে সর্বোত্তম, এবং এই ক্ষেত্রে ওলামাগণ স্পষ্ট বক্তব্য দিয়েছেন। কারণ হচ্ছে ঈদুল আজহার নামাজের পর মানুষ বিভিন্ন ধরনের কুরবানির ব্যস্ততায় নিমজ্জিত হয়, ফলে বিভিন্ন ধরনের তারা পেরেশানির মধ্যে থাকে। এজন্য ঈদুল আজহার নামাজ যত দ্রুত আদায় করা হয় ততই কল্যাণকর এবং সেটাই সবচেয়ে ভালো। দ্বিতীয়ত হলো ঈদুল ফিতরের নামাজ যত বিলম্বে আদায় করা হয় ততই কল্যাণকর বা তত ভালো। এজন্য যে ওলামাগণ ব্যাখ্যা করছেন যে ঈদুল ফিতরের নামাজের ওয়াক্ত বিলম্ব করে আদায় করাটার মধ্যে কেন কল্যাণ রয়েছে, তাতে হলো যে মানুষ সাদাকাতুল ফিতর আদায় করতে পারে এবং এই কাজে যারা নিয়োজিত আছে তারা তাদের কাজ সম্পূর্ণ করার মাধ্যমে তারা ঈদের নামাজে শরীক হতে পারবে। এজন্য আমরা এই বিষয়টাকে বিবেচনা করে এবং আমাদের পারিপার্শ্বিক বিষয়গুলো বিবেচনা করার মাধ্যমে আমরা যেন ঈদের নামাজকে সুন্দরভাবে সুচারুরূপে এবং উত্তম সময় আদায় করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।